আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের অনুশীলনী 9.1-এর 1 নম্বরে যে অঙ্কগুলো আছে ওইগুলো। তোমাদের সুবিধার্থে আমি এগুলো আগে লিখে রাখছি। দেখো 1 নম্বরে কি বলছে? বলছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো ও তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে দেখো ক নম্বর কি বলছে? tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম হবে। তাহলে বলছে কি tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম হবে। তাহলে উক্তিটি হচ্ছে মিথ্যা। উক্তিটি মিথ্যা কারণ tan a এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হয়ে থাকে, আমরা এটা জানি। তাহলে দেখো যেমন tan 60 ডিগ্রি সমান সমান আমরা জানি কি √3। tan 60 ডিগ্রি সমান সমান যদি √3 হয়, 3 কে আমরা রুট করলে হয় 1.732 প্রায়, যা 1 এর চেয়ে বড়। তাহলে হচ্ছে কি এই √3 হচ্ছে 1 এর চেয়ে বড়, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলছে কি tan a এর মান সবসময় 1 এর চেয়ে কম হয়, তার মানে হচ্ছে কি উক্তিটি মিথ্যা। আর খ নাম্বার বলছে কি cot a হলো cot ও a এর গুণফল। এই উক্তিটিও কিন্তু মিথ্যা, কারণ হচ্ছে cot a প্রত্যেকটি a কোণের কোট্যানজেন্টের অনুপাতকে বোঝায়। এই যে এটা আছে, এটা হচ্ছে এটা একটা হচ্ছে কোণ, তার মানে হচ্ছে cot a হচ্ছে এই একটা কোণ, কোণের কোট্যানজেন্টের অনুপাত হচ্ছে cot a, এটা বোঝায়। তার মানে cot ও a এর গুণফলকে এটা বোঝায় না, উক্তিটি হচ্ছে মিথ্যা। তারপরে আমরা যদি গ নাম্বারটা দেখি, a এর কোনো একটি মানের জন্য sec a equal to 12/5 হবে। তাহলে উক্তিটি হচ্ছে সত্য, কারণ যদি a একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ মানে কি 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে sec a equal to হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে আমরা জানি কি অতিভুজ হচ্ছে সবসময় এই যে একটা ত্রিভুজ দেওয়া থাকে, ত্রিভুজের সবচেয়ে বড় বাহু যেটা ওইটা হচ্ছে কি অতিভুজ, আর ভূমি হচ্ছে কি অতিভুজ থেকে ছোট হয়। আমরা যদি প্রশ্ন দিকে তাকাই তাহলে দেখি কি অতিভুজে হচ্ছে কি 12 আছে, আর এই যে ভূমিতে আছে কত 5, তার মানে হচ্ছে এটা বড় আর এটা হচ্ছে ছোট। আর আমরা যদি 5 দ্বারা 12 কে ভাগ করি তাহলে দেখা যায় কি 1 এর চেয়ে কি হয় বড় হয়, তার মানে এটা একটা কি সূক্ষ্মকোণ। তাহলে বোঝা গেল কি অতিভুজের যে কোনো ত্রিভুজ বৃহত্তম বাহু, তাই sec a এর মান সর্বদা কি হয় 1 এর চেয়ে বড় হবে। শেষ। তারপরে ঘ নাম্বারটা যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো cos হলো কোটেনজেন্ট এর সংযুক্ত। এই উক্তিটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা। আমরা জানি কি cos হচ্ছে কোসাইন এর সংক্ষিপ্ত রূপ, আর কোটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি cot। কোটেনজেন্টকে সংক্ষিপ্ত রূপে আমরা বলি কি cot, আর কোসাইনকে আমরা সংক্ষিপ্ত রূপে বলি কি cos। তার মানে হচ্ছে কি cos এর সংক্ষিপ্ত রূপ কোটেনজেন্ট, এটা হচ্ছে কি একটা মিথ্যা উক্তি। আশা করছি সবাই বুঝতে পারছো। এবার কি করো তোমরা সবাই ভিডিওটা একটু পজ করে স্ক্রিনশট নিয়ে এটা খাতায় তুলে ফেলো। আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্ত থাকুক, আগামী ক্লাসে আমরা 2 নম্বর অঙ্ক নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।